চলছে বন্ধুরা জমজমাট রেসিপি। এটা কিন্তু কোনো সাধারণ চিকেনের রেসিপি না, এটা অন্য রকমের একটা চিকেনের রেসিপি। মজা আসবে একদমই। দেখুন আজকে আমাদের অনেক রকমের আইটেম হয়েছে। ভাত, সেই সঙ্গে হচ্ছে বন্ধুরা ডালটা কোথায় গেল, ডাল, এখানটায় মাংস, বিভিন্ন রকমের বন্ধুরা। হ্যাঁ, আমের রেসিপি হয়েছে, সেই সঙ্গে বন্ধুরা এখানে মিষ্টি রয়েছে, আর এখানটায় রয়েছে থানকুনি শাক বা টামার মা কিন্তু সাজিয়ে দেখুন বন্ধুরা একদম জমজমাটি। দেখুন এটা বটিতে কিন্তু কেটে, কোনো ছুরি না বা কোনো ডাইসে না। কত তো শসা স্যালাড, এখানে আলু ভাজা, আর এটা হচ্ছে শাক, এখানে আবার হচ্ছে কুমড়োর যে দানা ভাজা, এখানে হচ্ছে বড়া, পটল ভাজা, সবকিছু বন্ধুরা বিভিন্ন রকমের রয়েছে। দই রয়েছে, কলিং শাক, সবকিছু বন্ধুরা মিলেমিশে রয়েছে আজকে। আর হচ্ছে মাংস একদম জমজমাটি একদম কালবাট মুরগির মাংস, দই। এটা হচ্ছে সেই দইটা বন্ধুরা আমরা বাড়িতে বানিয়েছি। এই দই রেসিপি দেওয়া রয়েছে। কালবার বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খালি একবার দেখুন, মজাই মজা হয়ে যায়। আমি দেখিয়ে দিই সিদ্ধ খালি কাকে বলে। কালবার নিয়ে নাকি সিদ্ধ হতে নেই, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে হাত দেওয়া যাবে না। দেখুন এই দেখুন খুলে খুলে চলে যাচ্ছে, যেমন গ্রেভি তেমন পিস আর তেমন মজাদার বন্ধুরা। মজাই মজা আসছে আজকে সত্যি। আর সিদ্ধ হয়েছে একদম জোরালো একদম সত্যি। দেখুন হাত দিতে টাইম যেমন ছেড়ে যায়। এই দেখুন বন্ধুরা একদম ও হ্যাঁ, যার দাঁত আছে সে খাবে, আর যার দাঁত নেই সেও খাবে। কালারটা একটু অন্যরকম, চিকেনটা অন্যরকম, পুরো মাটনের মতো টেস্ট লাগবে বন্ধুরা। ভালো গরম আছে বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আহা একদম এই হচ্ছে রেয়াজি খাসিকে টক্কর দেবে বন্ধুরা, একদম ফেল করে দেবে। রেয়াজি খাসি একদম ফেল। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। আপনারা চিকেন কারি অনেক রকম খেয়েছেন, কিন্তু আজকে থাকছে একদম পুরো কালবাট মুরগির রেসিপি বন্ধুরা। আপনারা মটন ফেলে খাবেন, আর এমন কায়দায় বানাবো না বন্ধুরা, আপনারা মটনের কথা ভুলে যাবেন। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে। অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমি বানাবো এক নম্বর কায়দায় বানাবো। সব বন্ধুরা বানাতে পারবে, আর টেস্টি হবে অনেক ভালো। ভাত, রুটি, নান, পরোটা যার সাথে খাবেন বন্ধুরা, এই কালবাটের রেসিপি একদম জমে যাবে আজকে। কালবাটের রেসিপির জন্য আমরা দুজনে মিলে এই আলু, পেঁয়াজ এগুলো সব কেটে কুটে সাইজ করে নেব বন্ধুরা। আপনারা অনেক তো চিকেনের রেসিপি খেয়েছেন, কিন্তু এই কালবাট চিকেনের রেসিপি কি বলবো বন্ধুরা, একা যে রেয়াজি খাসিকে এর টক্কর দেয়, কিন্তু সেরকম কায়দায় বানাতে হয় বন্ধুরা। কিন্তু আমি আজ যে কায়দায় বানাতে চলেছি, একদম সব বন্ধু বানাতে পারবে, আর টেস্টি হবে একদম ফাটাফাটি বন্ধুরা। ভাত, রুটি, নান, পরোটা যার সাথে খাবেন একদম জমে যাবে আজকের কালবাটের রেসিপি। পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা, আর পেঁয়াজ এতে একটু বেশি লাগে বন্ধুরা। আর আমি নিয়েছি আজকে 1 কেজি 50-এর মতো আছে। আর হ্যাঁ, আমি বলি যা হয়েছে দিয়ে দাও, হ্যাঁ, নামাতে হবে না মুরগি। কালবাট যে অন্য রকমের মুরগি বন্ধুরা, বড় হয়, খুব বড় সাইজের হয় বন্ধুরা। এই যে এর মানে কি হাড়টা কম থাকে, একা এই যে এমন থাকে না বন্ধুরা, এটা একা নরম তুলতুলে হয়। দেখছেন, খুব সুন্দর। দেখুন এটা লেগ পিস তো এত জবরদস্ত লাগবে। এই দিয়ে যদি হাড়টা সরু আছে তো কত, দেখুন চিকেনটা মাংসটা রয়েছে কত সুন্দর, আর এই অনেক দুর্দান্ত লাগে। দেখুন কত ছোট, এর পাটা কতটা ছোট, হ্যাঁ লম্বাটা অত বড় লাগে না, খুব সুন্দর। আলাদা খেতে লাগে। এই দেখুন না, হাড় আছে ভিতরে, এর লেগ পিসে কাটা, দেখছেন কত সুন্দর। আর এর চর্বি থাকে ভিতর পর্যন্ত, চর্বি একদম হয়ে গেলে চিকেনেও চর্বি, দেখছেন আলাদা চর্বি। এই দেখুন না, চিকেনের গায়ে চর্বি দেখছেন। যারা একবার একটু বেশি, হ্যাঁ হ্যাঁ, এটা এমনি মুরগির থেকে দাম বেশি হয় বন্ধুরা, আর টেস্টও অনেক অনেক বেশি হয়। আর বানানো হয়ে গেলে চিকেনটা যখন হাত দিয়ে ছাড়ানো, তখন বোঝা যায় যে এটা অন্য জিনিস, বুঝতে পারা যায়। এর কালারটা বা এটা অন্য রকমের হয়ে যায়, খেয়ে মজা আসে। তবে একটাই ব্যাপার বন্ধুরা, যে রান্নাটা ঠিকভাবে সঠিক কায়দায় করতে হবে, নইলে বন্ধুরা এই জিনিসটা না, আমি দেখেছি যে অনেক জায়গাতে কাজ বাড়িতে নাম করার জন্য করে, মানে নাম করে, সত্যি কথা বলতে সবাই ভালো যায়, হ্যাঁ,
সবাই ভালোই চায়, সেই জন্যই করে, যাতে ভালো বলে। এমনি চিকেন না করে এটা করে, এটা দামও কিন্তু বেশি। কিন্তু শেষমেশ বন্ধুরা খেয়ে দিয়ে অনেকে বলে কিরকম হলো, খেয়ে মজা হলো না। আমি বলতে শুনেছিলাম, সত্যি কথা, অভিজ্ঞতা। আমাদের এক সিদ্ধটা ঠিকঠাক করতে হয়। আমাদের এক আত্মীয়র ওরকম কাজ বাড়িতে গিয়েও আমি দেখেছি, সেখানে করেছিল ভালোর জন্য, তারা বলে খুব ভালো হবে, মজা, আমাকে বলেছে এটা করতে। আর করে বন্ধুরা সে মানে কি বলবো, মানুষজন বলছে কিরকম কিরকম হয়েছে। একটু হাতে টাইম নিয়ে করতে হয়। যেমন আপনি রেয়াজি খাসি আপনারা বানান, সেই রকম ভাবে এটাকে টাইম দিতে হবে, আর সেই রকম আপনার কায়দায় বানাতে হবে বন্ধুরা। তবে হ্যাঁ, সঠিক কায়দায় বানালে টেস্ট দুর্দান্ত হয়। এই কিছুদিন একদিকে সুবিধা আছে, ঘেটে ঘুটে যাবে না একদম। না, যে লোকের পাতে দেওয়া অসুবিধা হবে সেটা কোনো ভয় নেই। না ঘেঁটে যাবে না বলে এমন তো না যে লোকের দাঁত ভেঙে যাবে, সেরকম হলেও তো মুশকিল না। হ্যাঁ, কিছুদিন আগে বন্ধুরা আমাদের বাড়িতে বানিয়েছিল, তো আমি জানি না, সত্যি কথা বলতে আমি জানি না যে কালবার মুরগি নিয়ে এসে চিকেন কারি হয়েছে, এমনি বানিয়েছে। হ্যাঁ, তো আমি খেয়ে বলি এটা অন্য রকমের ব্যাপার, এত টেস্ট, চিকেনের কালারটাও একটু অন্যরকম, ব্যাপারটা কিরকম হলো, কিরকম জানো, তো খাসির মাংস থেকে সুন্দর খেতে হচ্ছে। বাপি তখন বলছে যে কালবার মুরগি দিয়ে বানানো হয়েছে। বলি বাহ, ভালো, তাহলে ওইটাই নিয়ে আসবে। আর মা দেখুন এখানটা কি দুর্দান্ত করে সব সাজিয়ে রেখেছে। আজকে জমজমানি সব বিভিন্ন রকমের রান্না বান্না আমাদের আজকে থাকছে। দেখুন অনেকে সুন্দর সুন্দর, আমার মা একদম সব কিছু তোজোর চালিয়েছে। আমাদের গ্রাম অঞ্চলের জিনিসও রয়েছে এখানটাতে বাটাও হয়ে গেছে। বড়া হবে বলে বেটে রেখে দিই। কত রকমের আজকে আমাদের রান্না বান্না থাকছে, অনেক রকমের থাকছে। বেশিরভাগ দায়িত্ব আজকে আমার মাই সামলাবে। আর এই আলুটা দেখি বন্ধুরা এর ভিতরে কিরকম অবস্থায়, না আজকের দিনে ভালো তো থাকতে হবে, এগুলো হয়। আলু দিয়েছি তো, না দেখা যাক এটা। বাহ, ভালো আছে, সবই ভালো হবে, সব ভালো। আজকে যখন ভালো হয় বন্ধুরা, সবই ভালো হয়। বাহ, যখন যেরকম সময় চলে। আলুর দামটাও কম নিয়েছে। হ্যাঁ, দাম কম। হ্যাঁ, অন্যদিন আরো 2 টাকা বেশি নেয়, 22 টাকা নেয়, আজ 20 টাকা করে নিয়েছে। আর আজকেরই গিয়ে কিন্তু মার্কেটিং করে, আজকেরই কিনে যাবি এটা, আজকেরই বলুন। অনেকে বলে নাকি এমন এমন দিন থাকে, সেদিন নাকি ইয়ে থাকে, কিন্তু আজকে তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, উৎসব অনুষ্ঠানে নাকি দাম বাড়ে, কোথায় দাম বাড়লো, ঠিকই তো আছে। সবগুলো আলু আমাদের কাটা হয়ে গেল, ব্যাস, ওইটাও মা কেটেছে ভালো। বাহ, সেই জন্য মা কাটলো সাহস করে, নাহলে বাবিকে দিচ্ছিল তুমি কাটো করে। ভালো তো, বন্ধুদেরকে বলেছি না দুজনে মিলে কাটাকুটি করব। আচ্ছা, সেই জন্য আমাদের বন্ধুরা মোটামুটি সব কাটিং সব কমপ্লিট হয়ে গেল, অসুবিধা নেই। এবার বাটাকুটি। আর একটা কথা বলবো, বাপি যে হ্যাঁ দোকানদার কাছ থেকে নিয়ে এসছে না কেটে, একদম ভালো বিগ বিগ সাইজে কেটে নিয়ে এসছে একদম। আমি দোকানদারকে বলেছি হ্যাঁ একটু বড় বড় সাইজের করে দেবে, আমার বাবু বলেছে ছোট না যেন হয়, না বেশ বড় বড় হবে। সেটাই তো মজা আছে, তবে করে দিয়েছে, বেশি পিস লাগে না, আমার যদি ভালো হয় ভালো লাগে, একার 100-র উপরে করে একদম প্রত্যেকটা পিস দেখছেন, একদম দেখছেন। আর বন্ধুরা, আর দোকানদার এত ভালো দোকানদার, কি বলবো বন্ধুরা, যেখান দিকে বলি সেখান দিকে দেয়। হ্যাঁ, আমি যে পয়সান বলবো সেই পয়সান দেয়। ওই জন্য আমার যেসব বন্ধুদের কাছ থেকে নিই, যেসব দোকানদার কাছ থেকে নিই, শুধু ওই একা দোকানদার না, যেসব বন্ধুদের কাছ থেকে নিই প্রত্যেকে ভালো। হ্যাঁ, কারণ বিভিন্ন আমি জায়গায় থেকে নিই। হ্যাঁ, বিভিন্ন যখন যে পয়সানে গেলাম সেখান থেকে নিলাম, মানে আমাকে চিনে গিয়েছে, বলে ভালোবাসে সব বন্ধুরা, কোথায় থেকে ভালোবাসে সবাই বলে আমাকে দিয়েছে। ভালো, এরকম মানে খুব ভালো লাগে। মানুষজন ভালোবাসা মানুষজনের পেলে কার না ভালো লাগে, সবারই। আবার বলে দাদা আপনি অনেকদিন পরে এলেন। হ্যাঁ, আমি বলি আসলে অনেকদিন পরে আমি ওই মার্কেটে যাই, হ্যাঁ সেই জন্য। আমার বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আজকে বন্ধুরা জমজমাটি রেসিপি ভালো করে এবার ধুয়ে নেব। ঠিক আছে, আমি তো ভাবিকে বলেই দিয়েছিলাম যে অন্য কিছু আনবে না, এইটাই আমার চাই এখন। হ্যাঁ, এই কালবার মুরগি ভালোভাবে বানানোর মজা যে একবার পেয়ে গিয়েছে না, এমনি মানে মুরগি তার অত মজা আসে না, সত্যি কথা। আরে চিকেনের কালার হয়ে গেলে অন্য রকমের হবে, চিকেন অন্য রকমের, তেল উঠে পড়ছে দেখুন। হ্যাঁ, যেমন রেয়াজি খাসি তেল ভেসে যায়, আর এ বারবার ধোয়ার দরকার নেই। আজকে যে ফ্রেশ একদম দেখছেন, এর কালার অন্য হয়, কালার অন্য হয়, হয়ে গেলে ভিতরে ভিতরে দেখছেন চর্বি, ভিতরে ভিতরে চর্বি, এ জবরদস্ত, টক্কর দেওয়া রেসিপি একদম। আর এটা হচ্ছে সব দোকানে অবশ্য পাওয়া যায় না, এটাও ঠিক। হ্যাঁ, সব দোকানে রাখে না, দামটা একটু বেশি বলে সব দোকানে রাখে না।
সেই জন্য আমাকে একটু দূরে যেতে আর একটা আমি কথা বলবো বন্ধুরা, অনেক সময় দেখবেন হ্যাঁ অনেকে বলে এবং আমরাও বলি যে হ্যাঁ দেশি মুরগির টেস্ট এমনি মুরগি থেকে বেশি হয়, সাধারণ বিষয় বেশি হয়, দামও বেশি হয়, কিন্তু দেশি মুরগি যদি কেউ টক্কর দিতে পারে তাহলে হচ্ছে এই মুরগি। ও দেশি মুরগি এর কাছে ফেল একদম, হ্যাঁ কোনো কথা হবে না এই নিয়ে। ভালো করে যদি বানানো যায় দেশি মুরগির থেকে এর টেস্ট অনেক গুণ বেশি হয়। এখন হচ্ছে দেশি মুরগি তো হুম। ওগুলো হচ্ছে ওরা অন্যভাবে হুম, হুম, হুম। তৈরি করে, পাওয়া মুশকিল আছে ও দেশি। হ্যাঁ ডিসির মধ্যেও বন্ধুরা এখন অন্য রকমের কাণ্ড এসে আগে গিয়েছে। যে গুঁড়ো ফ্যান খাইয়ে যে দেশি তৈরি হতো সেটা নয়, এখন ওরা একদম এখন না বন্ধুরা একটা সত্যি কথা বলতে ডিসিটাও যাতে বেশি হয় হ্যাঁ। তার জন্য ডিসি একটা বিজনেস স্টাইলে চলে গিয়েছে, একদম একদম যায়নি? একদম তার অন্য প্রসেসিং রয়েছে, অন্য কায়দা রয়েছে একদম। ডিসি চাষ করারও। ডিসিও অনেক অনেক হয়, হুম, তাড়াতাড়ি হয়ে যায়। একদম। কাঁচা লঙ্কা আর আদা আমি একসাথে বাটবো, আর রসুন কোটা আলাদা আমি বেটে নেব। বন্ধুরা আমাদের মিক্সি যে নেই তা নেই, মানে তা না, মিক্সি কিন্তু আমাদের আছে, কিন্তু তবু আমার শিলে বাড়বে বলছে। একদম আর শুধুমাত্র তাই না, আপনারা হয়তো ভাবছেন যে এমনি হয়তো মানে ভালো বলবো বলে বলছে, ভালো বলবো বলে বন্ধুরা না, একদমই আমার মা এরকমই অবস্থা, আমাদের এইরকমই অবস্থা। আমার মা শিলে পাটতেই সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক বলছি না? এ একদম কিন্তু অনেকে মানে কি মনে হয় যে হ্যাঁ ভিডিও বানাচ্ছে দেখানোর জন্য, আমাদের এটা না, আমাদের এরকমই লাইফস্টাইল, এরকমই জীবন চলতে থাকে আমাদের। এই তো ডাল বাড়িতেও বাটা হয়ে সবসময় বাটে আমার মা। গেছে। ওই তো ডাল বাটা হয়ে গিয়েছে। হ্যাঁ ডাল পর্যন্ত বন্ধুরা বেটেছে, শিলে বেটেছে, আমাদের রেসিপির আগেই বেটে ফেলেছে, এটা শুরু হওয়ার আগেই। তবে অ্যাকচুয়ালি ভালো, অনেক বন্ধুরা বলে নাকি শরীর স্বাস্থ্য ভালো থাকে সব দিক থেকে ভালো শিলে বাটলে, শিলে বাটা মশলার টেস্টও ভালো হয়। আমাদের শিলটা বন্ধুরা খুব ভালো, তবে শিল ছিল হচ্ছে আমাদের মামার বাড়ি। মামার বাড়ির শিল, সত্যি। হ্যাঁ আমার দিদিমা যে ছিল বাট ওরকম শিল বন্ধুরা আমি দেখিনি, এত বিরাট বড় শিল, মানে হ্যাঁ নোড়াটা খুব তুলে নিয়ে যাওয়া আমার তো মনে হয় মানে সম্ভব না, প্রায় একজন মানুষ মনে হয় তুলতে পারবে না, এত বড় শিল নোড়া ছিল। আমরা ছোটই থেকে দেখেছি। হ্যাঁ আমার বাবা বলতো ওটা ঠাকুরদা হ্যাঁ সে কবে অনেক দিনের পুরনো শিল আর কি, হ্যাঁ, পুরনো আমলের শিল বন্ধুরা। পাড়া প্রতিবেশী আপনাদের নিশ্চয়ই অনেকদিনের বাড়িতে শিল রয়েছে, হ্যাঁ পাড়া ডাল চাল প্রতিবেশীরা ভিজিয়ে আমাদের বাড়িতে বাটতে বাবার আসতো। বাড়িতে বাড়তে যেত। মানে শিল মানে এত বড় ছিল ভাবি, সে অল্প মশলা শিলে বাড়লে মনে হয় কোথায় মশলা চারদিকে চলে যাবে, মশলা খুঁজে পাওয়া যাবে না, এমন এত বড় শিল, খেলার মাঠের মতো শিল, ও বিরাট বড় শিল। এখনো আছে। সরিষার তেল, আমরা বন্ধুরা না বিভিন্ন রকম জিনিসপত্র ইউজ করি, সবসময় একরকম ইউজ করি না আমরা, সেই জন্যই জানি যে কোনটার কোয়ালিটি কীরকম, কোনটার অবস্থা কীরকম, কোনটার ব্যাপার কীরকম, ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়তে থাকে। সে তো 100 বিভিন্ন রকম এসিবি হ্যাঁ বানাই আর বিভিন্ন রকম আমরা জিনিসও ইউজ করি বিভিন্ন কোম্পানির মাল। হ্যাঁ সেটা আমরা বলে ফেলতে পারবো যে কোন জিনিসটা কিরকম ভালো, কোনটা কিরকম অবস্থা, কি কি হয় আমরা বন্ধুরা জানাতে পারবো, সেই জন্য ভালো লাগে আমাদের, সেই জন্য যে হ্যাঁ। আর এটাও অবশ্যই এক জিনিস তার মধ্যে কোয়ালিটির পার্থক্য থাকে না, একদম বোঝার মতো পার্থক্য দেখা যায়। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আর বন্ধু আজকের একদম আমি যে কায়দায় বানাবো সব বন্ধু বানাতে পারবে, একদম বিনা ঝামেলায় বানাবো, দেখুন না। হ্যাঁ আপনারা দেখতে থাকুন, আমি সব একদম ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো একদম। আর বন্ধুরা আপনারা কারা কারা কোনোদিন কালবাট মুরগির মাংস খেয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি জানি অনেক বন্ধুরা হয়তো খেয়েছেন আর অনেক বন্ধুরা হয়তো খাননি, কিন্তু একবার ট্রাই করবেন, এই মুরগি এইভাবে অসাধারণ লাগবে। যেমনটা বললাম যে হ্যাঁ এর সেরা সেরা মাংস, মটন কারিকে টক্কর দিয়ে দেয়, হ্যাঁ অবশ্যই দিয়ে দেয়, জবরদস্ত হয়।
কিন্তু বানাতে না পারলে খুব খারাপ লাগে তখন, বানাতে না পারলে খুব মুশকিল হয়ে যায়। মুশকিল হয়ে যায়। দেখুন বন্ধুরা, উনুনটা জেলে দিয়েছে বন্ধুরা। এবার কড়ার মধ্যে দেখুন সয়ের তেল দিয়ে দিচ্ছি। এটা সয়ের তেলে করলে খুব সুন্দর হয় বন্ধুরা, যেহেতু এ একদম রেয়াজি খাসির মতন টক্কর দেবে। একদম হ্যাঁ। একদম একদম। দেখুন বন্ধুরা, তেলটা দেখুন হালকা তেতেছে। আর এর মধ্যে এই তেজপাতা আমি একটু কেটে দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা স্টার ফুল, দারুচিনি, একটা বড় এলাচ, আর কয়েকটা বন্ধুরা এই যে ছোট এলাচ, আর এই যে লবঙ্গ, এগুলো এখন দেবো না, একটু পরে দেবো বন্ধুরা। বন্ধুরা আছে জমজমাটি রেসিপি আমাদের চলছে আজকের একদম। আর বাড়িতে চিকেন রান্নালে কার না ভালো লাগে, আর আজকে চলছে একদম চিকেনের মোয়া চিকেনের আর রেসিপি এবারে কালবাট। সাহা জিরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাহা জিরা বন্ধুরা। আর এই যে সাহা, এই যে মরিচ বলা হয়, এটা দেবেন, খুব সুন্দর হবে বন্ধুরা। হ্যাঁ, একদম কালো অনুষ্ঠান গোলমরিচ আর সাদা গোলমরিচ দু রকমের হয়, আর কিন্তু এর একটু দামটা বেশি। হ্যাঁ। আর এটা দামি দামি এসপিতে ইউজ করা হয় বন্ধু। আরে এর অন্য রকমের ফ্লেভার থাকে এর মধ্যে, মজা আছে একদম। এই দেখুন, এবার পেঁয়াজটা এই যে দিয়ে দিলাম, আর এর মধ্যে এই যে গোলমরিচটা দিলাম, আর এই যে লবঙ্গ আমি বলেছিলাম, এই লবঙ্গটা দিয়ে দিলাম। বন্ধুরা। এই কথাটা কিন্তু সত্যি, বাড়িতে যখন করে চিকেন রান্না হয়, সে দিনটা যে কোনো দিন হোক না কেন, তখন যেন সেই অনুষ্ঠান বাড়ি মনে হয়। মানে চিকেনের মজা কিন্তু একটা আলাদা বাড়িতে রান্না হয়। একদম একটু আনন্দটা বেশি হয়। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে বন্ধুরা যেটা দেব, দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন নুন। নুন আমি আমার আন্দাজ মতন দেব। হ্যাঁ, আর এই যে রসুনটাও দিয়ে দিলাম। এইভাবে রসুনটা দিলে কি হয়, খুব সুন্দর হয়। আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা যাওয়ার আগে সুন্দর সুগন্ধ এখন শুরু হয়ে গেছে একদম। আহা, এটা 1 চামচ, এটা কাশ্মীরি লঙ্কা বন্ধুরা। চারিদিক থেকে হ্যাঁ। মনে হবে যে হ্যাঁ, আরো অনুষ্ঠান বাড়ি আরো চলছে একটু আজকে দিয়ে কোথায়। দিচ্ছি বন্ধুরা, দেখুন 2 চামচ দিলাম, এটা কালারের জন্য, এটা কিন্তু ঝাল হবে না খুব একটা। হ্যাঁ, বন্ধুরা আমরা দেখেছি এবং এটাই সত্যি যে সব জিনিসের ভালো দিক এবং মন্দ দিক থাকে, সব জিনিসেরই থাকে। এবার দেখুন বন্ধুরা, হ্যাঁ। 1 চামচ একদম উঁচু উঁচু করে ধনেটা দিলে খুব সুন্দর হয় বন্ধুরা। আরো 1 চামচ দিলাম। হ্যাঁ, ধনিয়া পাউডার, ধনিয়া। মজা আছে। জিরে 1 চামচ। জিরা। সব জিনিসের বন্ধুরা ভালো মন্দ থাকে, আর এইটার না, এই যে রেসিপি চলছে আমাদের, এটা সব ভালো। হলুদ এই দেখুন 1 চামচ, আর একটু দেবো, এই দেখুন হলুদ কিন্তু দিয়ে দিলাম। একটাই বন্ধুরা অন্য সাইড রয়েছে, একে ভালো করে বানাতে না পারলে খুব শাস্তি। একদম একদম। কিন্তু ভালো করে বানালে এই হচ্ছে চিকেনের মধ্যে সব থেকে সেরা চিকেন হবে এবং একদম। মটনকে টক্কর দিয়ে ছাড়বে। আর এই যে এটা হচ্ছে গরম মশলা। আর গরম বাড়ি তৈরি মশলা গরম মশলা বন্ধুরা, এইটা এটা এ অন্য এইভাবে পাকের দিতে হবে জিনিস। কিন্তু বন্ধুরা, হ্যাঁ, দিলে তবে খুব সুন্দর হবে। আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, ওহ, দারুণ স্পাইসি হবে আজকের বন্ধুরা। মজা একটু বেশি, তার কারণ এই আজকে অন্য রেসিপি, শুধু চিকেনের না, না কালবাট মুরগির রেসিপি বন্ধুরা, কালবাট চিকেনের রেসিপি। একদম। আর বাবি জন্ডল এটা সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু যেখানে পাওয়া যায় আমি দেখেছি যারা একবার টেস্ট পেয়ে গিয়েছে, বুঝেছে, তারা কিন্তু সেখানে ওইটাই কিনতে থাকে। হ্যাঁ, একদম একদম বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো এমন একটা জিনিস, আপনারা দেখতে থাকুন। আজকের কিন্তু সম্পূর্ণ অন্যরকম কায়দায় বানাবো বন্ধুরা। আপনারা অনেকে অনেক রকম কায়দায় খেয়েছেন। হ্যাঁ, এবার এই বাটিদের মধ্যে অল্প একটু টক দই নিয়েছি। হ্যাঁ, টক দই। হ্যাঁ, আর একটু নেবো টক দই। হ্যাঁ, টক দই নিয়ে নিলাম, আর এটা একটু ফেটে নেব।
এবার দেখুন বন্ধুরা, এই যে আলুগুলো আছে, আলু কিন্তু অনেকে কিন্তু ভেজে করে, কিন্তু আমি ভেজে করবো না, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন, এটা অন্যরকম কায়দায় পুরু। দেখুন বন্ধুরা, আজকে সম্পূর্ণ অন্যরকম কায়দায় বানাতে চলে। আলুগুলোর পিস একদম জবরদস্ত, একদম মহা পিস। সুগন্ধ আসছে ও কড়া থেকে। সে তো আসতেই, আবার মাংস চিকেনের পিসগুলো জবরদস্ত, আহা হা, মজা আসবে। একদম। আর এটা কিন্তু ভাবি ঠিকই বলে যাচ্ছে বন্ধুদেরকে, এ না অন্যরকমের চিকেন। অনেক বন্ধুরা দেখবেন বলে যে মাংস খেতে ভালোবাসি, বললে তখন কি বলে যে হাড়ের সঙ্গে মাংস রাখলে তবে ভালো, শুধু মাংসটা ভালোবাসে। এবার দেখুন বন্ধুরা, দই দিয়ে দিলাম, দই, টক দই। টক দই। আর আজকে না হাড়টা দেখবেন খুব মোটা না, কিন্তু মাংস তার সঙ্গে লেগে রয়েছে অনেকটা করে। আর এই যে মজা টক আছে। দইয়ের বাটিটা ধুয়ে নিলাম, নিয়ে এই দেখুন বন্ধুরা, এর গ্রেভিটাও জবরদস্ত, হ্যাঁ শুধু মাংস বললে কি হবে, গ্রেভিটা একদম হেভি হবে, সুন্দর, হেভি, হ্যাঁ মজা আসবে একদম। একদম জমে যাবে। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে পেঁয়াজগুলো দেখুন গলে যেতে শুরু করেছে একদম। এবার এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একদম দিয়ে দিচ্ছি বন্ধুরা। আহা হা হা হা, কি বলবো বন্ধুরা, সুপার জাম্বো পিস একদম, দেখছেন? আহা কালবাট। সেই জন্য তো আমার এত ভালো লাগছে আজকে। একদম। এ হয়ে গেলে বন্ধুরা দেখেন অন্য রকমের জিনিস, দেখছেন না, আপনি অন্য বুঝতে রকমের। পারবেন এটা রেয়াজি খাসি কি। এই চিকেন যখন খাবেন আপনি হ্যাঁ। বুঝতেও পারবেন না যেটা চিকেন খাচ্ছেন না মটন খাচ্ছেন, এত সুন্দর লাগবে সত্যি কথা বলতে গেলে। এবার দেখুন ভালো করে একদম খুব মধ্যম একদম কষে নেবো একদম। দেখুন আলুগুলো আমরা বড় বড় রেখেছি, হ্যাঁ, কারণ এইভাবে বানালে খুব সুন্দর হয়, আমি দেখেছি। জবরদস্ত, মানে বানিয়েও মজা আসবে, খেয়েও মজা আসবে একদম একদম। সেই জন্যই বন্ধুরা আজকে আমাদের কালবাট চলছে, কালবাটের রেসিপি, এটা এমনি একদমই না। হ্যাঁ আজকে বন্ধুরা বলাই ছিল, আমি বাবিকে বারে বারে বলেছি এমনি পেলে একদম নেওয়া যাবে না, কালবাট খুঁজে খুঁজে আনতে হবে। আর বাবি বললো যে ঠিক আছে, একটা দোকানে কালবাট পাওয়া যায় এবং যাবে। হ্যাঁ সব দোকানে আমাদের এখানে থাকে না, এটাও সব সত্যি দোকানে কথা। রাখবে না, হ্যাঁ হ্যাঁ কারণ এ অনেক দামের কম বেশি হয়। হ্যাঁ। আর তারপর যেহেতু মানে জিনিসটা একটা বড় সাইজের হয়, তো সেই জন্য যে দোকানদার সহজে তো কাটবে, যেখানে হয়তো মানে তারাও চায় যাতে সে সবটা বিক্রি হয়ে যায়, এটাও সত্যি কথা, অনেকটা যেখানে থাকে তো। সেলটা বেশি সেখানে হ্যাঁ, হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ। তারপরে অনেকে জানে না না, যে কালবারটা কি, হ্যাঁ বা এটা কিভাবে কিভাবে করতে হবে। হ্যাঁ সেই জন্য বন্ধুরা অনেকে কি করে না, জানে যে কালবাট খেতে ভালো, টেস্ট ভালো, কিনে নিয়ে চলে যায় আর বানায় এমনি মুরগির মতো, হ্যাঁ। আর তখন মুশকিলে পড়ে যায়। ওরকম করলে কিন্তু হবে না, সঠিক কায়দায় বানাতে হবে। আমরা যেভাবে বানাচ্ছি বন্ধুরা বানাবেন একদম জবরদস্ত হয়ে যাবে, একদম জবরদস্ত। সত্যি অনুষ্ঠান বাড়ির মজা লাগছে একদম। একদম একদম। বন্ধুরা চলছে আজকে জমজমাটি রেসিপি। এটা কিন্তু কোনো সাধারণ চিকেনের রেসিপি না, এটা হচ্ছে কালবাট চিকেন, কালবাট মুরগির রেসিপি। আর মজা হবে সেই জন্য বন্ধুরা একদম মটনকে টক্কর দেওয়ার মজা, একদম সেই টেস্ট হবে। এইভাবে বানাবেন মজা এসে যাবে, আর সুবিধা হবে বানাতে, সবাই পারবে বানাতে বন্ধুরা। কেন এটা এমনই একটা রেসিপি, এমনই একটা মুরগি, সঠিকভাবে বানালে তবেই সুন্দর, নইলে কিন্তু খুব মুশকিল, তাই না ভাবি? একদম একদম একদম। বন্ধুরা যা সুগন্ধ আসছে না, মানে সুগন্ধ শুধু আসছে না লোভনীয়। বন্ধুরা, হ্যাঁ। জিভে জল আসছে। হ্যাঁ দেখছেন? আমি যে কি যে বলবো বন্ধুরা, অন্যদিন বলি না যে যখন এরকম রেসিপি বাড়িতে ছোটরা অবশ্যই মানে চেকে দেখে এবং সেটা একটা মজা আলাদা, কিন্তু আজকে আমাদের চেকে কি করে দেখবো, এরকম পিস হলে আমাকে চাকতে কি দেবে, আমি সেটাই এখন ভাবছি বন্ধুরা। ভাবি কি একদম। হবে, হ্যাঁ, হ্যাঁ এরকম চাকতে পারবে। চাকা যাবে? হ্যাঁ, চাকো চাকবে, না চাকো না। তাহলে এখন যাবো তো ঝোল চাকতে হবে মনে হচ্ছে, মানে গ্রেভিটা চাকতে হবে আর কি। এর যেটা সত্যি করে, হুম, হুম, এর হুম। গ্রেভি খুব সুন্দর লাগে। এর গ্রেভি উফ, মানে আর এই চিকেন যারা খায় ভুলতে পারবে না। আর এই যে আলু দেওয়া আছে না বন্ধুরা, আলু এইভাবে কষতে হবে, কষলে কি হবে এত সুন্দর বন্ধুরা টেস্ট হয় বন্ধুরা। পাতে একটা পরে যদি না মানুষ চেয়ে চেয়ে খায়, আমি দেখেছি। হ্যাঁ আপনারা বন্ধুরা মানে যাদের আপনাদের ওখানে পাওয়া যায় কালবাট, একবার এইভাবে ট্রাই করবেন, ফ্যান্টাস্টিক লাগবে।
আমরা বলেই দিয়েছি যে এর সবই ভালো, কিন্তু একটা অসুবিধা, সেটাকে কিভাবে হবে এবং কি রকম ভাবে করলে সেরা টেস্ট হবে আনা যাবে জিনিসটা, আমরা সেইভাবে বানাচ্ছি আজকে। আমি একদম সবসময় বলছি এটা হাতে টাইম নিয়ে করতে হবে। হ্যাঁ, বারবার বলা হুটপাট করলে হবে না। না, রেয়াজি খাসি যেভাবে বানান সেই রকম হাতে টাইম নিয়ে বানাবেন, হ্যাঁ, তবে কিন্তু সুন্দর হবে। না তো ওই যে ব্রয়লার দিলাম আর নামালাম, না ওরকম হবে সে না। নয় বন্ধুরা। হ্যাঁ, আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, কিন্তু টেস্ট অনেক গুণ বেশি পাবেন। যত টাইম যাচ্ছে তত কালার খুলছে, দেখছেন? সত্যি। আর পেঁয়াজগুলো দেখছেন, পেঁয়াজ একদম কি রকম একদম গলে যাচ্ছে ধীরে ধীরে। এই গলে গলে এত সুন্দর হবে বন্ধুরা। আর আমরা বন্ধুরা বলছি সময় ধরে করতে, আমরা নিজেরাও কিন্তু সময় ধরেই বানাচ্ছি এবং সময় ধরে বানাবো আজকে, কারণ আমরাও জানি। হ্যাঁ, ভালো জিনিস সময় তো আর লাগবে। এ নিচে লেগে ধরবে না, একটাই কারণ হচ্ছে, আমি বলে দিচ্ছি বন্ধুরা, এই যে গোটা পেঁয়াজ দেওয়ার কারণে এই যে পেঁয়াজ যত গলতে থাকবে তত কিন্তু এ সুন্দর হবে বন্ধুরা। হ্যাঁ, মানে কোনো অসুবিধা নেই, না ভালো হবে। আর এর পেঁয়াজটা একটু বেশি লাগে, যদি আপনি 1 কেজি নেন অন্তত 300-400 পেঁয়াজ দিলে তো ভালো হয়। আমাদের আজকে অনেকটা পেঁয়াজ নেওয়া হয়েছে ঠিকই। কোনো কোনো বন্ধুরা বলে এত পেঁয়াজ দিয়ে কি হবে, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধু এতে লাগে, সেটা বানাতে গেলে লাগবে। এবার কেউ যদি না দিয়ে যদি না বানায় সেটা আলাদা গল্প, কিন্তু যদি বানানো হয় এবার দিয়ে এর মজাটা বেড়ে যায় এবং অনেকই বেশি ভালো টেস্টি হয়ে যায় সেক্ষেত্রে। বন্ধুরা দেখুন, একদম মশলার সঙ্গে খুব সুন্দর ভালো করে একদম কষে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম দেখুন, আহা হা, দেখছেন দেখছেন, আহা হা, দেখছেন? সত্যি এর আবার লেগ পিস অন্য রকমের লেগ। এই আছে গাঁটটা সাঁটটা, হচ্ছে মানে একদম দেখছেন? পর জাম্বো একদম। একদম পাতে পড়লে একদম, যার পাতে পড়বে তার একদম মুখে হাসি ফুটে যাবে হ্যাঁ। একদম। আর এই রকম ভালো করে কষতে হবে বন্ধুরা, একদম দুর্দান্ত কষতে হবে। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, জল। এই দেখুন বন্ধুরা, জল দিয়ে একদম আর একটু জল দেবো বন্ধুরা, আর একটু জল দেবো। আজকে সত্যি কালারটাও জবরদস্ত আসছে, একদম মজা এসে যাবে। এবার এখন তো সবে শুরু হয়ে গেলে বন্ধুরা মজা আসবে আর তখন। এবার এটাকে বন্ধুরা একদম খুব সুন্দর করে একদম ফুটিয়ে নেবো, মানে যাতে ভালো সিদ্ধ হয় বন্ধুরা। আর ফুড মানে সেই জন্য একদম ফুড ওরা মানে ছুট। একদম খুব সুন্দর একদম। ফুট দিতে হবে বন্ধুরা, জবরদস্ত ফুটবে একদম। এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আর আমাদের উনুন তো বন্ধুরা মানে যা ফোটে, দুর্দান্ত ফোটে একদম। হ্যাঁ, ওই রকম ফুট আর লাগাতার ফুটবে একদম। বন্ধুরা এবার খুলবো, দেখুন বন্ধুরা একদম গড়গড় করে ফুটছে। দমদার একদম সত্যি। এবার বন্ধুরা এটাকে যতক্ষণ না সিদ্ধ হবে বন্ধুরা, ততক্ষণ এটাকে আমরা ফুটিয়ে নেবো বন্ধুরা। হ্যাঁ, লাগাতার ফুটবে একদম লাগাতার একদম ফুটবে, ছাড়াছাড়ি নেই একদম। ছাড়াছাড়ি নেই বন্ধুরা, এর জাস্ট এই টাইম লাগে বন্ধুরা। আর খেতে একদম ফার্স্ট ক্লাস একদম। একদম ফার্স্ট ক্লাস, কি বলবো বন্ধুরা। বন্ধুরা দেখুন কিরকম ফুটছে, শুধু দেখুন, আহা ঠিক যে আসছে না? বিউটিফুল, একদম মানে লোভনীয় হয়ে খুব গিয়েছে। সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। কি বলবো বন্ধু, এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন দুর্দান্ত একদম লাল একদম জবাব লাগবে। দেখছেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, অনেক লোভনীয় হয়েছে না একদম। আহা হা, গ্রেভিও খুব সুন্দর হয়েছে, মজাই মজা একদম। একদম মজা মজা। এই দেখুন একদম জিভে জল এসে যাবে। পিস ও পিস, হ্যাঁ বন্ধুরা, এই দেখুন জবরদস্ত। এই দেখুন। আলাদাই চিকেন বন্ধুরা এই জিনিসটা সত্যি। এবার বন্ধুরা এর মধ্যে আমি একটু গরম মশলা, এই যে দেখুন বন্ধুরা, গরম মশলা। গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর একটু দেবো সামান্য করে, কারণ পরিমাপটা অনেক আছে। এই দিয়ে দিলাম গরম মশলা, আর এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে যেমন খেতেও তেমন মজা এই যে, আসবে। এই যে ঘি, ঘি। এই দেখুন, ঘি দিয়ে দিলাম, ও একদম অসাধারণ, একদম রেয়াজি খাসিকে টক্কর দিয়ে দেবে বন্ধুরা। গরম ভাতে জমে যাবে একদম একদম। আজকে। খুব সঙ্গে সুন্দর বন্ধুরা একদম আলুও হয়েছে রয়েছে। বন্ধুরা। হ্যাঁ
এক পিস করে আলু পড়লো এবার একদম মজা। বন্ধুরা এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। হুম। এবার হালকা স্টিমে এটাকে 5-7 মিনিট রাখবো, তারপরে এটাকে নামিয়ে আমরা গরম গরম ভাতের সঙ্গে খাবো বন্ধুরা। আর বন্ধুরা সিদ্ধ নিয়ে কোনো ঝামেলা হলো না, দেখলেন কত সুন্দর একদম হয়ে গিয়েছে। একদম আমাদের ভাত রেডি। আজকে ভাতের সঙ্গে তো মজা আসবে। জমজমাটি রেসিপি একদম অনেক রকমের খাওয়া দাওয়া চারিদিকে একদম সাজিয়ে দিয়েছে। তো কোনটা ছেড়ে বন্ধুরা কোনটা খাবো। আর এইটা হচ্ছে বন্ধুরা আমাদের বাড়িতে বানানো দই। এই দেখুন এটা হচ্ছে বাড়িতে বানানো দই, আমি কেটে হচ্ছে প্লেটে তুলে নেবো। অনেকটা রয়েছে, এক মালস একদম বন্ধুরা দই রয়েছে। ও জমজমাটি দই, সত্যি মানে মজায় মজা এসে যাচ্ছে। আহা সত্যি লাল দই, এটা বন্ধুরা বাড়িতে বানানো হয়েছিল, দেখুন কত সুন্দর। দেখুন আর একটু তুলে নিই, একদম জালিদার হয়েছে না, একদম মিষ্টি দই, মজায় মজা হয়ে যাবে। এইভাবে দই বানাবেন সত্যি একদম। এবারে খাওয়া দাওয়া শুরু করে থাক, এই থাক, আর তুলে লাভ নেই। এবারে প্রথমে কোনটা নেবো, আর মা তো বন্ধুরা অনেক কিছু বানিয়েছে। আর এইটা সব থেকে বন্ধুরা দেখুন খুব ভালো লাগছে, একদম জমজমাটিকাটা দেখুন কত সুন্দর একদম। একদম সাজিয়ে দিয়েছে একদম শশা কেটে। আর এটা হচ্ছে দানা ভাজা। হ্যাঁ দানা ভাজা আমি অল্প একটু নিয়ে নিই, বাপিকে প্রথমে দিয়ে দেবো, সাজানো একদম একদমকে দিয়ে দিই। আর আমারও খুব ফেভারিট দানা ভাজা, আমি নিয়ে নিই সব রকম। আর ডাল দিয়ে প্রথমে খাওয়া শুরু করি, হ্যাঁ সব থেকে ভালো হয় বন্ধুরা। ভাবি নাও পাতি কর, ডাল দিয়ে একটু, তোমাকে ডাল দিয়ে একটু ডাল দিয়ে দিই। মুগের ডাল আর ভাত, আর সঙ্গে আলু ভাজাও দিয়ে দিই, ভাবি যাতে খাওয়াটা শুরু করতে পারে। এই নাও ভাত। এটা হচ্ছে কি রাইস করেছি? বাসমতি রাইস, বাসমতির বন্ধুরা। আর বিভিন্ন রকমের ভাজা রয়েছে। তো আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করো। মা তুমিও জয়েন করে ফেলো। আর এদিকে এই যে চিকেন কালবার বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খালি একবার দেখুন, মজায় মজা হয়ে যায়। আমি দেখিয়ে দিই সিদ্ধ আলি কাকে বলে। কালবার নিয়ে নাকি সিদ্ধ হতে নেই, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে হাত দেওয়া যাবে না। দেখুন এই দেখুন খুলে খুলে চলে যাচ্ছে, হাত দেওয়ার কোনো দরকার নেই। দেখুন কত সুন্দর ঝরে ঝরে চলে যাচ্ছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। আরে খাও, মজা এসে যাবে। কালবার খাও না, কালবার খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে। আর বন্ধুরা যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে কলন জড়ছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, আর সবাই মিলে একদম পরিবারের মজা নিতে থাকুন বন্ধুরা। আর এই চিকেনটা দেখবো কেমন হয়েছে, গরম আজ রয়েছে বন্ধুরা। এখন যেমন টেস্ট তেমন মজা, সিদ্ধ ফ্যান্টাস্টিকের টেস্ট আলাদা। এমনি চিকেন কখনো বন্ধুরা এই টেস্টের সঙ্গে পাল্লা দিতে পারবে না। এমনকি মনে হবে যেন মটন গাড়িকে টক্কর দিচ্ছে, এতটা দুর্দান্ত। এক পিস আলুও দিই। ঠিক আছে, খুব সুন্দর। আমি বন্ধুরা বলার জন্য প্রথমে এটা খেলাম, এবার ডাল ভাত দিয়ে শুরু করবো। শুরু করো, তুমি শুরু করো মা, জয়েন করো। আজকের দিনে সবাই একসঙ্গে খেলেই ভালো হবে। ও মা বলছে পটল ভাজা নেবেন, এটা নয় কোনটা দেখবো আর কোনটা খাওয়া বন্ধুরা, খুব এখন হয়েই কাণ্ড চলে যায়। এদিকে থালকুনি আবার পাতা, থালকুনি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন। আর সবাই বাদ দেওয়া হচ্ছে আলু সিদ্ধটা। এই দেখুন আলু সিদ্ধর নাম বলা হয়নি, আলু সিদ্ধ কিন্তু রয়েছে বন্ধুরা। আমি ডাল ভাত দিয়ে শুরু করি। চলো তোমার সঙ্গে খাবে, আজকে সব জমিয়ে খাবো বন্ধুরা। হ্যাঁ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে মজা নিতে থাকুন, সারা বছর আপনারা কাটাতে থাকুন বন্ধুরা।